পারেন? আমি কখনোই আশা করি না। আমরা বামেরা অত সহজে মনে করি না। কেউ বুক স্টলে গেল, কেউ আমার সঙ্গে বসে চা খেলো, হয়তো সে বামপন্থী হয়ে গেছে, অত সহজ নাকি? অভিজিতের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল একজন সিনিয়র হিসেবে, জুনিয়র, সেই সম্পর্ক আছে এবং থাকবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তার মেয়াদকালের 5 মাস পূর্বেই স্বেচ্ছা অবসর গ্রহণ করছেন এবং তিনি ঘোষণা করেছেন যে কোনো একটি রাজনৈতিক দলে তিনি নাম লেখাবেন। সেই রাজনৈতিক দলটি কি সেটা কিন্তু তিনি খোলাসা করেননি। তিনি কি ডানে যাবেন না বামে যাবেন সেটাই কিন্তু এখন মানুষের মনে লাখ টাকার প্রশ্ন। আর এই নিয়ে আজকে আমরা কথা বলবো আইনজীবী ফেরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে। এর প্রতি একটি সাক্ষাৎকার বলেছেন যে আমি এই আইনজীবীর সাথে বসে আইন শিখেছি, তার মধ্যে কিন্তু আপনার নামও ছিল। তারপর থেকে শাসক দলের পক্ষ থেকে উনাকে কমরেড বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও আমরা দেখেছি একই মঞ্চে আপনাদের একসাথে দেখেছি, এমনকি বই মেলাতে দেখেছি যে যুবশক্তির স্টলে যে বই কিনতে। এর ফলে কি কতটা আশা করছেন যে তিনি বামের দিকে ঝুঁকতে পারেন? আমি কখনোই আশা করি না। আমরা বামেরা অত সহজে মনে করি না। কেউ বুক স্টলে গেল, কেউ আমার সঙ্গে বসে চা খেলো, হয়তো সে বামপন্থী হয়ে গেছে, অত সহজ নাকি? অভিজিতের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল একজন সিনিয়র হিসেবে, জুনিয়র, সেই সম্পর্ক আছে এবং থাকবে। সে কি করবো? সে তো বামফ্রন্টের মন্ত্রী থাকার পরেও সে বামফ্রন্ট ছেড়ে, মানে সিপিএম ছেড়ে তৃণমূলে গেছে, রাজ্জাক মোল্লা। কি করা যাবে? সেটা তো কোনো কথা নয় যে সবাই, দেখুন, সবাই সারা জীবন যে বামপন্থী থাকতে পারবেন বা কেউ বামপন্থী নেতার সাথে কাছে আইন শিখেছেন মানে তিনি বামপন্থী হবেন, এটা নাও হতে পারে। সেটা তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত বিষয়। এই নিয়ে আমি কোনো মন্তব্য করব। বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে কোনোভাবে তৃণমূল কিংবা বিজেপির সাথে সম্পর্ক রাখা চলবে না অভিজিৎ গাঙ্গুলির, কারণ আপনি মনে করেন যে ওই দুটি দলই দুর্নীতির সাথে যুক্ত। কীভাবে বোঝাবেন ব্যাপারটা? মনে করি তো, বলেইছি তো আমি, নতুন করে মনে কী আছে? দুটো দলই দুর্নীতির সঙ্গে যুক্ত, এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? গোটা দেশ জুড়ে বিজেপি দুর্নীতি করছেন, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে তাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে নিচ্ছেন। ইলেকট্রাল বন্ডের 6,000 কোটি টাকা বিজেপি পেয়েছে দুর্নীতির টাকা, মমতা পেয়েছে 1100 কোটি টাকা, সব দুর্নীতির টাকা। ইলেকট্রাল বন্ড যখন অসাংবিধানিক ঘোষণা হয়ে গেছে তখন তো বিজেপি যদি সৎ দল হতো টাকাটা ফেরত দিয়ে দিত, যেহেতু অসৎ উপায়ের টাকা আমি ফেরত দিয়ে দিতাম। এসএসসি মামলা খারিজ করা হোক, বিচারপতি দেবাংশু স্যারের ডিভিশন বেঞ্চে আর্জি হলো, তাহলে কি চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে? সে তো যে দাঁড়িয়েছে সে তো দাবি করতেই পারে, তার মানে কেন সেটাই বিচারপতি তার রায়, সেই রায় দিয়ে দেবে, এটা ভাবছেন কেন? একবারেই না। দেখুন, বিচারপতি, আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছি, তারা তাদের আর্গুমেন্ট রেখেছে। যারা ওই সাদা খাতার মাস্টার, তাদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে আর্গুমেন্ট করবে। আমরা যারা এই যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করছি, আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছি। জজ সাহেব যে আর্গুমেন্টের মধ্যে যে আর্গুমেন্ট গ্রহণযোগ্য মনে করবেন, এই দুটো আর্গুমেন্টের মধ্যে সেটার উপর ভিত্তি করে রায় প্রদান করবেন। আচ্ছা, আইনজীবীরা আজকে আর্জি জানাচ্ছেন যে আমাদের ছেড়ে যাবেন না, বড় ক্ষতি হয়ে যাবে। সত্যি কি ক্ষতিটা সামলাতে পারবে সাধারণ মানুষ? যেহেতু সাধারণ মানুষের মনে একটা ভগবানের একটা দরজা পেয়েছিলেন তিনি, অনেকে বলেছিলেন এরকম। দেখুন, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় বিচারপতি আসেন, বিচারপতি আবার নতুন বিচারপতি আসেন। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের আইন ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া। এখানে বিচারপতি আসেন, বিচারপতি যান। ভারতবর্ষের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সক্রিয়তা, তার যে স্বকীয়তা, সেটা বজায় রাখতে হবে। বিচারপতি আসবেন যাবেন, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, শাসক দল যেভাবে প্রথম থেকে অভিযোগ করে আসছিলেন যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ করছেন, তাহলে সেই কথাটা কি ফলে গেল? দেখুন, আমি মামলার সম্পর্কে বলতে পারি, কে কি বলেছেন, কে কি বলেননি, যে ওই রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। মামলা যা ছিল, মামলা যা করেছি, সেখানে দেখেছি মামলা করার সময় সামনের র্যাঙ্কে থাকা ব্যক্তি চাকরি পাননি, পিছনের র্যাঙ্কে থাকা ব্যক্তি চাকরি পেয়েছেন। ফলে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির রায় প্রদান হয়েছে। শুধুমাত্র এই যে দুর্নীতির মামলায় যে শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় প্রদান করেছেন তা তো নয়, এটা বোকা বোকা কথা। গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে ছিলেন, তার উপরে ডিভিশন বেঞ্চ ছিল জাস্টিস সুব্রত তালুকদার, তিনিও বিচার করেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টে, সেখানেও বিচার হয়েছে। ফলে বিভিন্ন আদালতে বিচার হয়েছে, একটা আদালতে বিচার হয়েছে তা কিন্তু নয়।
উনি বারবার একটা কথা বলতেন যে আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু বাম দল থেকে কেউ কেউ মন্তব্য করছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যেয়ে যদি উনি ডান পক্ষের কোনো দলে যান, তার দুটি দলই কিন্তু দুর্নীতির দায়ে দুষ্ট। সে ব্যাপারে কি বলবেন? এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, বিজেপি এবং তৃণমূল উভয়ই করাপ্ট দল। বিশেষ করে আপনি যদি দেখেন এই ইলেকশন বন্ডের সাপেক্ষে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। দুটো রাজনৈতিক দল সবথেকে বেশি ইলেকশন বন্ডে টাকা পেয়েছে, দুটো রাজনৈতিক দলে সবথেকে বেশি করাপ্ট লোকজন থাকে। এখন যদি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে নিশ্চিতভাবে এই দুটো দল কখনোই মানে সেই লড়াইয়ের ময়দান হতে পারে না, লড়াইয়ের ক্ষেত্র হতে পারে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কল্যাণ ব্যানার্জি বললেন আজকে হাইকোর্টে দাঁড়িয়ে যে সিপিএমের আজকে হাইকোর্টের শেষ দিন, এই ব্যাপারে কি বলবেন? সিপিএমের অনেকেই বলেছিল, সিপিএমের ওই যে বলেছিল ওই সিপিএমের আর পতাকা থাকবে না শুভেন্দু অধিকারী, তাকে আর তৃণমূলে দেখা যায়নি। ফলে ওইসব অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক ভাবনা থাকে। সিপিএম ছিল, সিপিএম আছে, সিপিএম থাকবে। সিপিএম আপন নিজের গতিতেই ছিল, নিজের গতিতেই আছে এবং নিজের গতিতেই থাকবে। দেখুন, সিপিএম হতে পারে বিধানসভার অভ্যন্তরে শূন্য, কিন্তু সিপিএম জেলের অভ্যন্তরে শূন্য। ফলে ওইসব বলে লাভ নেই। সিপিএম ছিল, সিপিএম আছে, সিপিএম নিজস্ব সক্রিয়তায় আছে, সিপিএম থাকবে। এবং এই একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে 34 বছর ক্ষমতায় থাকার পর একটা নেতা মন্ত্রী জেলে নেই। অথচ একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তার নেতা মন্ত্রী জেলে। অপর একটি রাজনৈতিক দল কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের বিভিন্ন নেতা নেত্রীর সম্পর্কে কাউকে দেখা গেছে ওই ক্যামেরার সামনে টাকা নিতে, অনেক কিছু দেখা গেছে। ফলে ওইসব বলে লাভ নেই। স্যার, আপনি আরও মন্তব্য করছেন যে উনাকে নিয়ে সাধারণ মানুষের মনে যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়েছে, সেটা ডানপন্থী দলগুলিতে যোগদানের ফলে অনেকটাই কমে যাবে। সেটা আমার নিজস্ব ধারণা, আমি তো সে কথা বলেইছি আগে। উনি যে তীব্রভাবে লড়াই করছেন দুর্নীতির বিরুদ্ধে, সেই লড়াইটা বিজেপিতে গেলে পরে খানিকটা বাধাপ্রাপ্ত হবে। মাননীয় বিচার বঞ্চিত চাকরি প্রার্থী সহ বিচারপতি একটা অংশ যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তার ফলে সাধারণ মানুষের আসনে তিনি একটা ভগবানের রূপে পরিচিত হয়ে গেছেন। সেই জায়গাটা কেউ দখল করে রাখতে পারবে? ভগবান বলে কিছু হয় না, ভগবানের কোনো অস্তিত্ব নেই। সুতরাং যারা ভগবান বলেছেন তারা তো ভুল ধারণার ওপর বলেছেন। অভিজিৎ তিনি বিচারপতি হিসেবে যোগ্য কাজ করেছেন, দুর্নীতির পর্দা খুলে দিয়েছেন, তার জন্য তিনি সম্মানিত এবং তিনি সম্মানিত থাকবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, উনি যেই দলেই যান, আপনার সহকারী হিসাবে আপনি তাকে কি পরামর্শ দেবেন? সে সহকারী হিসেবে আমার সঙ্গে যখন সহচর্য চাইবে, সহচর্য পাবে, নতুন কি আছে। থ্যাংক ইউ স্যার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন দলে যাবেন তার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আগামীকাল পর্যন্ত। আমাদেরও নজর থাকবে সেই দিকেই। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।